যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রাম আল্লাহ পাক এই এলাকার যুব সমাজকে কবুল করুক বলেন আমিন। হে প্রিয় যুব সমাজ, আগামী দিনের বাংলাদেশ তন্ত্রমন্ত্রের দিন শেষ। আগামী দিনের বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ আমরা এই দেশেও কোরআনী শাসন প্রতিষ্ঠিত করতে চাই। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ যুবকদের যে গণস্রোত তৈরি হয়েছে, প্রত্যেকটা প্রোগ্রামে হাজার যুব সমাজের এই উপস্থিতি বলে এই উম্মার যুবকেরা আগামী দিনে তথাকথিত তন্ত্রমন্ত্রের দেশ চায় না, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চায়। আল্লাহ পাক এই যুব সমাজকে কবুল করুক বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুমিনদেরকে আল্লাহ পাক বলতেছেন কাকে ভয় করতে? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার আমাদের সালাফগণ বলেন, কেউ যদি আপনাকে গিয়ে জিজ্ঞেস করে বলে যে ভাই কিংবা হুজুর আমার একটু নসিহত করেন, কি করেন? আমার একটু নসিহত করেন, উপদেশ দেন। সালাফগণ বলে ইত্তাকুল্লাহ, এই কথাটা বলার চাইতে বড় নসিহত আর কিছু নাই। সুবহানাল্লাহ বলনা। এই পিছনে কথা বুঝতেছেন? ইত্তাকুল্লাহ এর চাইতে বড় নসিহত আর নেই। সংক্ষিপ্ত ছোট্ট কথা, ছোট্ট একটা শব্দ, কিন্তু এর ভিতরে বিশাল বড় এক উপদেশ নিহিত, বিশাল বড়। সুবহানাল্লাহ। কি সেই উপদেশ? ইত্তাকুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? যার আল্লাহর ভয় আছে সে মদ খাবে, যার আল্লাহর ভয় আছে সে সুদ খাবে, যার আল্লাহর ভয় আছে সে পতিতালয়ে যাবে, যার আল্লাহর ভয় আছে সে জিনা করবে, যার আল্লাহর ভয় আছে সে জুলুম করবে, যার আল্লাহর ভয় আছে সে রাসূলের বিরোধিতা করবে। দেখছেন একটা কথার ভিতরে কতগুলো বিষয়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কথা একবারে স্টেট ফরওয়ার্ড, এত ঘোরায়া পেঁচায়া এত লম্বা সময় নিয়া এর চাইতে ছোট্ট নসিহত কিন্তু অনেক বেশি ফায়দাজনক নসিহত, অনেক বেশি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ নসিহত। যে ব্যক্তি আল্লাহর ভয় আছে সে কম্বল দিয়া মোড়া দিয়া ফজরের নামাজের সময় শুয়ে থাকবে না। ঠিক না? অবশ্যই সে ফজরের নামাজ আদায় করবে। করবে কি করবে না? কারণ তার ভিতরে কার ভয় আছে? আল্লাহ পাক এর জন্য অনেক জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এরকম অনেক জায়গায় ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সব জায়গায় আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। কিসের কথা বলেছেন? তাকওয়া। তাকওয়া আল্লাহর ভয়, অন্তরের ভিতরে আল্লাহর ভয়। এই সুবহানাল্লাহ, আল্লাহর ভয় কত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আল্লাহর ভয় আছে কিনা এটা কিভাবে বুঝবেন? সালাফগণ বলেন, মসজিদে গিয়ে নামাজ পড়লেও তাকওয়া বোঝা যাবে না, রমজানে রোজা রাখলেও তাকওয়া বোঝা যাবে না। তাকওয়া কেমনে বোঝা যাবে? নীরবে নির্জনে শয়তানের ধোঁকায় গুনাহের ইচ্ছা হয়েছে, কিন্তু আল্লাহর ভয়ে সেই গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারেন কিনা, তাইলে বোঝা যাবে আপনি তাকওয়াবান মুত্তাকি। আবারও বলতেছি, আপনার ভিতরে তাকওয়া আছে কিনা, পরহেজগারি আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, এটা কিভাবে বুঝবেন? গোপনে নীরবে নিভৃতে গুনাহের খায়েশাত জন্মাইছে, কিন্তু আল্লাহর ভয়ে করতেছেন না। মাহফিলে আসছেন, কোন এক বাড়ির চিপাই চাপাই গিয়া নাউজুবিল্লাহ বেগানা নারীর সাথে দেখা করতে গেছেন,
কিংবা কোনো মেয়ে আপনাকে ইনভাইট করছে মাহফিল এলাকায় আসার জন্য, এমন অবস্থায় আপনি যদি আপনার রবের ভয়ে যে আমি তার সাথে দেখা করব না, কেন? কারণ আমি আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে, তাইলে বোঝা যাবে আপনি তার করবেন। আমরা তো সুযোগের অভাবে তার করবেন, সুযোগের অভাবে বিশ্বাস। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। সুযোগ পাইলে তখন বোঝা যাইত আমাদের তাকওয়ার অবস্থা কি। জুলাইখা ওনার ইতিহাস শুনেন নাই? ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের পুরা ঘটনা, বিস্তারিত ঘটনার দিকে যাব না, কিন্তু এতটুকু বলি, জুলাইখা উনি এমন কোনো চেষ্টা বাকি রাখে নাই হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য। এমন কোনো চেষ্টা কি করে নাই। তার স্বামী বাড়িতে ছিল না, সে তার ঘরের ভিতরে ঢুকায়া, শোনা যায় যে সে সব দিক থেকে খায়েশাত যাতে আসে পুরুষের, এই জন্য সকল আয়োজন সে রেডি করিয়া দরজা টরজা সব লাগাই দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বসছিলেন। আর ইউসুফ আলাইহিস সালাম এক দৌড় দিয়া তার অবস্থা বুঝা পালাইছিলেন। সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসায় থাকতে মুরব্বীরা হয়তো এই ঘটনাগুলো শুনছেন, কিংবা ছাত্র ভাই তালিবুল ইলমরা শুনতে পারে। আমাদেরকে একটা ঘটনা খুব বলতো আমাদের উস্তাদরা, আপনাদের কেউ বলি। এক ছেলে মাদ্রাসায় পড়ে, হাইটা হাইটা লজিং বাড়িতে যায় খানা খাইতে। ছাত্রটার মেধা খুবই দুর্বল ছিল। কি ছিল? মেধা খুবই দুর্বল ছিল, পড়াশোনা কম পারত। তো হুজুরের বকা খাইতো, লজিং বাড়ির পাশ দিয়া যাইতো। যাওয়ার সময় একটা সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত পরিবারে, প্রায় দিন, ওই ছেলেটাও খুব সুন্দর ছিল, চেহারাও খুব সুন্দর ছিল, প্রায় দিনই তাকে ইনভাইট করতো যে আমার বাসায় আসো, দাওয়াত খাও, এরকম সুন্দরী একটা মেয়ে প্রতিদিন। কল্পনা করা যায় আমরা কি কেউ টিকতে পারবো? আমার মুরব্বীদের কাছে এই ঘটনা বেশি বেশি শুনতাম। প্রতিদিন নবীন বাড়িতে ছেলেটা যাইতো, যুবক ছেলে, আর তাকে ডাকতো ওই সুন্দরী মেয়ে, তিনি যেতেন না। একদিন উনি অতিরিক্ত বলতেছে একটু এসে আসার জন্য, উনি ভিতরে গেলেন। যাওয়ার পরে সে মেয়ের দিকে তাকান না, কিন্তু ঘরের ভিতরে ঢুকে মেয়েটা দরজা লাগিয়ে তার কামনা বাসনার কথা ছেলেটাকে বলা শুরু করলো। ছেলেটা যখন বুঝতে পারলো যে এই ধরনের ঘটনা ঘটবে, ছেলেটা তৎক্ষণাৎ বাথরুমে চলে গেল। বললো আমার একটু টয়লেট চাপ দিছে। কি চাপ দিছে? টয়লেট চাপ দিছে। এটা বলে বাথরুমে গেছে। বাথরুম থেকে বের হইতে মেয়েটা নাকে চাপ দিয়ে কি নোংরা, কি বিশ্রী, হ্যাঁ গায়ে খেয়ে বেরো বেরো, আমার ঘর থেকে বের হবে। আমাদের মুরব্বীদের মুখে, উস্তাদদের মুখে ঘটনাটা প্রায়ই শুনি। এটা তাকওয়ার জন্য, ছাত্রদের, যুবকদের তাকওয়ার জন্য এটা অনেক বড় শিক্ষা। আচ্ছা বলেন তো ভাই, সুবহানাল্লাহ, আল্লাহ পাক চাইলে মা ছাড়াও সন্তান দিতে পারত কি পারত না? বাবার এই খায়ের সাথে সাথে যৌন মিলন ছাড়াও সন্তান দিতে পারত কি পারত না? তাইলে কি আপনাদের মনে হয় না এই যৌন খায়ের সাথে ছেলে এবং মেয়েকে আল্লাহ পাক দিতে পরীক্ষা করার জন্য? কিসের জন্য? সুবহানাল্লাহ। এটা একটা কঠিন পরীক্ষা, কঠিন পরীক্ষা। আপনার সততা, আপনার আমানতদারিতা, আপনার ব্যক্তিত্ব, আপনি লোকটা কতটা সৎ, এটা পরীক্ষা হয় এই জিনিসটা। কত বড় বড় লোক, কত কোটিপতি, কত মন্ত্রী, এমপি এই খায়াসাত পূরণ করার জন্য লাখ লাখ টাকা, নিজের কেরিয়ার সব ধ্বংস করে দেয়, তবু অমুকের সাথে আমাকে থাকতেই হবে, অমুকের সাথে আমাকে বিয়ে করতেই হবে। এটা কোত্থেকে আসে? সব বিসর্জন দিয়ে হলেও কেন আসে? এটা আল্লাহ পাকের একটা খুব বড় পরীক্ষা। যে এটাকে যত সুন্দর ভাবে ইউজ করতে পারবে,
যে এটাকে বৈধ পন্থায় স্ত্রী ব্যবহারের মাধ্যমে বিয়ের মাধ্যমে ইউজ করতে পারবে সে তত বড় মুত্তাকি। সুবহানাল্লাহ। তাকওয়া স্তর বোঝার জন্য এটা খুব জরুরি, এটা খুব জরুরি। যৌন লালসা আপনি আমাদের যখন পেটে ক্ষুধা লাগে খাইতে ইচ্ছে হয় কি হয় না? হ্যাঁ, ডায়াবেটিসের রোগী যারা এদের অবস্থা কেমন হয়? আরো ভয়াবহ না? এমন ভয়াবহ হয়, ক্ষুধার যন্ত্রণা এই সময় মানুষ ছটফট করে। আমাদের এক উস্তাদ বলতেন যে একটা মানুষ সারাদিন একদিন যদি না খায়, পুরা দিন 24 ঘন্টা, তাইলে পরের দিন তারে যে খুব বড় লোকের ছেলে সব সময় খুব ভালো মানের খাবার খায়, সব সময় তাজা ফল ফ্রুট খায়, সবকিছু খায় একবারে ভালো ভালো, সেই ছেলেটাকেও 24 ঘন্টা যদি না খাওয়ায় পরের দিন খাইতে দেওয়া হয়, এর বাতের ভিতরে হালকা পোকা থাকলে খুশি হইতো না, খেয়াল কি করবো? আর 2 দিন না খাওয়ায় যদি পরের দিন দেওয়া যায় তাহলে ভাত কেউ লাগতো না, যদি কিছু ময়লা ফেলে ওটাকে কিছু হয়ে যায়। আমার উস্তাদ বলতো তৃতীয় দিন 3 দিন না খাওয়ায় যদি কোনো ব্যক্তির সামনে খাবার না পায় তাহলে ও ময়লা ট্রেন থেকেও খাইব। কোন থেকে খাইব? ময়লা ট্রেন থেকে। এই যে খাবারের চাহিদা পূরণ করার জন্য মানুষ আস্তে আস্তে নিচে নামতে পারে, যৌন চাহিদাটাও একটা খাবারের চাহিদার চাইতে মারাত্মক চাহিদা। আমাদের সালাফগণ ঐতিহাসিক ভাবে এগুলো প্রমাণ করেছেন, কোরআন সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। নাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা লিতাযাওয়াজ, তোমাদের অবস্থান হওয়ার সাথে সাথে বিয়ে করে নাও। আল্লাহ পাক বলতেন না ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক এটা বলতেন না। তাকওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করেন কি করেন না, এটা পরীক্ষার ক্ষেত্রে এই মোবাইলটা অনেক গুরুত্বপূর্ণ। শীতের দিন কম্বলের নিচে কত যুবক এই ফোন দিয়ে কত গুনাহ যে করে, হ্যাঁ আফসোস। অনেকে তো আল্লাহ মাফ করুক এগুলোতে আসক্তি পর্যন্ত চলে আসে। আজকাল আমাদের যুবকদের আমি তো ভাই দেখায় কানতে পারি না, নাইলে কানতাম। মানে ওই যে বাবারে বাইরে কইয়া যে কান্নাকাটি করা, এটা পারি না, নাইলে সত্যি কানতাম। আজকের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই ধর্ণাশক্তি কিংবা এই মাদকাসক্তি এগুলো এদেরকে এমন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যুবক এগুলো করে করে তার মেজাজ থাকে খিটখিটে, বাবার কথা শুনে না, মার কথা শুনে না, কারো কথা শুনে না, বেয়াদব উশৃঙ্খল হয়ে যায়। কেন? দিন শেষে খোঁজ নিয়ে দেখবেন যে যুবকগুলো এলাকার কথা শুনে না, বাবা মার কথা শুনে না, কারো কথা শুনে না, ওকে যায় দেখবেন একটা না একটা নেশায় আসক্তি আছে। এই আসক্তি গুলো দূর করা কি কষ্ট পাচ্ছেন? সব জায়গায় তো আর গরম ওয়াজ করলে চলতো না, মাঝে মাঝে কিছু তাকওয়ার ওয়াজ এগুলো করতে হবে, ঠিক কি ঠিক না? জিহাদের ওয়াজ, কিতালের ওয়াজ যেমন দরকার আছে, তাকওয়ারও দরকার আছে। তাকওয়াবানরাই আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়তে পারবে। তাকওয়াবানরাই কি করতে পারবে? আল্লাহর রাস্তায় বেঈমান মুনাফিক আল্লাহর রাস্তায় জীবন দিতে পারবে। হ্যাঁ, তাকওয়া অপরিহার্য, তাকওয়া অবলম্বন করতে হবে। একজন মুত্তাকি ইমানদারের সামনে গোটা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। একজন মুত্তাকি, একজন ইমানদারের সামনে পুরো পৃথিবীর সমস্ত সুপার পাওয়াররা নাস্তানাবুদ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন মুমিনের রূহ হলো জিন্দা আর কাফেরের রূহ হলো মুর্দা। কি? মুমিন জিন্দা, কাফের মুর্দা। আমার কোন এই পুরা মাঠটা যদি মরা দিয়া ভরপুর থাকে, এই সব মরা রামিল্লা একজন মুমিনরে কি ক্ষতি করতে পারবো? হ্যাঁ, রাসূল বলেছেন কাফেররা কি? মুর্দা, মুমিনরা জিন্দা। এরা ভয় দেখাবে, এদের ভয়টা হবে বেলুনের মতো। কিসের মতো? বেলুন, বিরাট ফটকা, আরে বাপরে বাপ, বিশাল ফটকা, কিন্তু একটা সুই নিয়ে খালি একটু
ঘুষা মারা দিবেন কি একটা উদাহরণ দেয় আমি হ্যাঁ আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে অ্যাডভোকেট শহীদ হয়েছে আপনারা কি ঘটনাটা জানেন তার আগের ঘটনাগুলো জানেন চিন্ময় প্রভু নামের এক গোলামের বাচ্চা নাম দিছে প্রভু নাউজুবিল্লাহ মানুষ ফেসবুকে পোস্ট করতেছে যে জীবন ভর শুনলাম প্রভু তার বান্দাদেরকে বাঁচায় এখন বান্দারা প্রভুর মুক্তি চায় কি দুনিয়া এলো এই চিন্ময় কুমার ইসকনের এই লোক ইসকনের প্রধান এই লোককে যখন গ্রেফতার করছে আপনারা দেখছেন কিনা হাজার হাজার ইসকনের লোকেরা প্রিজন বের আটকে দিছে জেলখানা থেকে চিন্ময়কে ছাড়াই নিয়ে আয় করবো কাউরে মানে না আদালত চত্বরে সেনাবাহিনীর উপর হামলা পুলিশের উপর হামলা ব্যারিকেড ভেঙে ফেলে সব কিছু তছনছ করে দেয় হাজার হাজার ইসকনের লোক যেমনি খালি সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শহীদ করছে সারা দেশের মুসলমান একসাথে গর্জে উঠছে চট্টগ্রামের মুসলমানরা সব জায়গায় অবস্থান নিছে রাতের বেলায় সেনাবাহিনী গিয়া গোপালগঞ্জেতে সূর্য উঠেছে বাকিটা বললাম না বাকিটা তোমরা জানেনি কি জানেন গোপালগঞ্জের থেকে বাসের টিকিট বইসে আইলে 300 দাঁড়ায় আইলে 500 কারণ সব দাঁড়ায় আইতো চায় হওয়ার সুযোগ নেই আস্তে আস্তে গভীরে যাইতে পারে গোপালগঞ্জেতে সূর্য উঠেছে বাকিটা বলার দরকার নাই তো চট্টগ্রামেতে ইসকনের সূর্য উঠেছে সেনাবাহিনী আমরা আগের রাত্রেই আলহামদুলিল্লাহ জানতে পারছি যে আজকে রাত্রে সেনাবাহিনী সাইজ করবে সেনাবাহিনী সাইজ করা দরকার ছিল কারণ এই বদমাশগুলো মুসলমানদের উপর বাংলাদেশে বসে সরকারুল মুজাহিদ আমিনীর ভূখণ্ডে বসে মক্কা মুজাহিদদের এলাকা চট্টগ্রামে বসে হিন্দুত্ববাদী ইসকন মুসলমানদের বুকেরকে কুপিয়ে হত্যা করে আলহামদুলিল্লাহ আমি ফেসবুকে পোস্ট করেছিলাম সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত বৃথা যাবে না সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাতের মাধ্যমে আমরা এমন এক বিজয় পেয়েছি বাংলাদেশ জন্মের ইতিহাসে পুরো বাংলাদেশের লোকেরা ভারতের বিরুদ্ধে আগে কখনো এমন ভাবে ঐক্যবদ্ধ হয় নাই পুরো ভারতের বিরুদ্ধে বাংলাদেশ এমন ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দিয়েছে স্বাধীন একটা গর্ব হয়েছে স্বাধীন একটা ভাবাই ফেসেছিল যে আমরা কি স্বাধীন আমরা তো জানতাম আপনারা না জানেন কারাগারে বসে কে জানতাম দেশ হাসিনা চালায় না দেশ চালায় দেশ চালায় কেনা স্বাভাবিক সাধারণ মানুষকে বোঝানো বড় কঠিন আবার এটা কি খায় না মাথা এটা কি খায় না মাথার হইল ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক কিংবা আমি বা আমরা কয়েকজন বিশেষ করে হারুন ইজার ভাই শেখ হারুন ইজার হাফিজাহুল্লাহ আমাদের মামলার কাগজগুলো নথিগুলো আমাদের জামিন হবে কি হবে না ফাইলগুলো এগুলো থাকতো রয়ের কাছে কল্পনা করা যায় দেশ আমার তারা কয় স্বাধীনতার স্লোগান দেয় আবার কয় জয় বাংলা আজকে একটা লইছিলাম আমার এলাকায় আমি বলছি জয় বাংলা যে করো জানো সেই জয় বাংলা করতে গেছে এই জয় বাংলা জয় হিন্দ জয় শ্রীরাম থেকে জয় বাংলার উৎপত্তি জয় বাংলাদেশ কসবাইটা সমস্যা কি জয় বাংলাদেশ কোনো বাংলাদেশ বলবে না দেখবেন কি বলবে জয় বাংলা স্লোগান এপার বাংলা এক করে দাও ওই স্লোগান থেকে আসছে জয় বাংলা এপার বাংলা আর ওপার বাংলা বুঝে ওই যে কলকাতা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ দুইটাকে এক করে দাও অনেক স্লোগান দেয় দুধের ডাল কেউ যদি থাকে তার মারো তার গালে কবিতা কয় শোনেন না দুধের গাছ কেউ যদি থাকে তার মারো তার ডালে এপার বাংলা
ওপার বাংলাকে এক করে দাও, আমরা সবাই থাকবো মিলে। কবিতা আপনি কি করে শুনেন না? হ্যাঁ, একটা ইন্ডিয়ার নায়ক গত কয়েক বছর আগে কলকাতা আসছিল, আইসা বাংলাদেশে আইসা বলতেছিল, মোটামুটি সবাই চিনবেন এই নায়ককে, এই বদমাইশ এসে বাংলাদেশে আইসা বলতেছিল কনসার্টে যে আমার এখানে আসলে এত ভালো লাগে, আমার খুব ইচ্ছে হয় তুই বাংলা যদি এক হয়ে যাইত। ওখান থেকেই এই বাংলা এপার বাংলা ওপার বাংলা থেকে জয় বাংলা, এই জয় বাংলা স্লোগান এরাই এই উৎপত্তিটা ঘটাইছে। আমি বলি আপনারা যে বলেন এপার বাংলা আর ওপার বাংলা এক করে দাও, আমরাও মানলাম, কিন্তু এপার বাংলা ওপার বাংলা দুইটা মিলে কি রাষ্ট্র হবে? দুইটা মিলে এক দেশ হবে? না। হ্যাঁ, আসেন এবার, তাইলে কি এপার বাংলা আর ওপার বাংলা একসাথে হয়ে একটা দেশ হবে? বলবে না। তাইলে বাংলাদেশের অংশ হবে? বলবে না। তাইলে কোনটা চান? বলবে যে এপার বাংলা আর ওপার বাংলা ভারতের অধীনে থাকে। বুঝছেন না? আবার উদাহরণ দিবে তুই জার্মানি একত্রিত হইতে পারলে, তুই তিমুর একত্রিত হইতে পারলে, তুই বাংলা কেন এক হইতে পারবে না? আমি জিজ্ঞেস করতে চাই, তুই জার্মানি এক হইয়া যে দেশ হয়েছে, এই দেশের নাম কি আলাদা কোনো কিছু? হ্যাঁ, তুই বাংলা এক হইয়া বাংলাদেশ যদি হয় তাইলে তো সমস্যা নাই, কিন্তু তুই বাংলা এক হয়ে যদি ভারত হয়ে যায়, দেখুন না। এই ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুঝবার চেষ্টা করেন। এরা আমাদেরকে বলবে স্বাধীনতা বিরোধী, এরা বলবে আমরা ৭১-এর চেতনায় বিশ্বাসী, আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আজকে কয়েকটা কথা বলেই ফেলি, আগামীকালকে যেহেতু ১৬ই ডিসেম্বর, কথাগুলো দরকার আছে না নাই? আচ্ছা, আমারে বলেন, বাংলাদেশ এবং পাকিস্তান ১৯৭১-এর আগে একটা দেশ ছিল কি ছিল না? তারও আগের একটু ইতিহাস বলি। ১৯৪৭-এ যখন দেশ ভাগ হইল, মূর্তিরা এরা বুঝবেন সবাই, ছাত্র ভাইরা, যুবকরা, খুব জরুরি দরকার আছে। ৪৭-এ যখন দেশ ভাগ হইল, দেশ ভাগ করবেন মানে সবাই এক ভারতের অংশ ছিল। কি ছিল? বর্তমানে পাকিস্তান রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র সবগুলো একসাথে ছিল ভারত। তারপরে ধর্মের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে আলাদা দুইটা রাষ্ট্র গঠিত হয়েছে। একটার নাম হলো হিন্দুস্তান আর একটার নাম হলো পাকিস্তান। পাকিস্তান মানে হলো পবিত্র জায়গা। পাকিস্তান মানে যেহেতু মুসলমানদের ভূমি, এটা কিসের জায়গা? পবিত্র জায়গা, এই জন্য নাম দেওয়া হয়েছে পাকিস্তান। আরেকটা হলো যেহেতু হিন্দুরা থাকবে, হিন্দুদের দেশ, এই জন্য সেটার নাম হইল হিন্দুস্তান। ভারত বাইরে দুইটা দেশ হয়েছে, একটার নাম হিন্দুস্তান আর একটার নাম। এবার আসে বাংলাদেশ আর পাকিস্তান, দূরত্ব জানেন কতটা? নেটওয়ার্ক পাওয়া যায় না। বাংলাদেশ এবং পাকিস্তান এই দুইটা এক দেশ হয়ে জন্যে দুই দুনিয়ায়। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে একেবারে খুব সিরিয়াস কথা আছে, খুব জরুরি কথা আছে। আমাকে বলেন, ভারতের উপর দিয়া পাকিস্তানে যেতে হয়, পাকিস্তান ওই কোথায় আর বাংলাদেশ কোথায়? এত দূরে দূরে দুইটা দেশ, এই দুইটারে এক দেশ কেমন হলো? মুসলমান। এই জন্যই তো কিসের দাবিতে বাদ করা হয়েছে? ধর্মের দাবি। আসলে ধর্মের দাবি টাবি কিচ্ছু না। পাকিস্তান, বাংলাদেশ, ভারত সব একত্রে থাকলে হিন্দুত্ববাদী ভারতের নেতারা দেখলো ইংরেজরা থেকে আমরা তো 1947 সালে স্বাধীন হয়েছি ঠিক, কিন্তু 47-এর পরে এখনো যদি পুরো দেশ একত্রে রাখি, মুসলমানরাই আমরা শাসন করবো। সুবহানাল্লাহ কন্যা। কারা শাসন করবো? পাকিস্তান এবং বাংলাদেশ, ভারত, কাশ্মীর মানে সবগুলো রাষ্ট্র একত্রে থাকলে
কারা শাসন করব? এই জন্য এরা প্ল্যান করে আমাদেরকে আলাদা করে দিয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তান 2200-400 কিলোমিটার। কত? 1-2 কিলো, 100-200 কিলো, 2204 কিলোমিটার। কল্পনা করা যায় এত দূরের থেকে দূরে রাষ্ট্র হয়। তবুও কেন বিভাজন করা হলো? এই সেই তত্ত্ব ভিত্তিক আলোচনা, এগুলো আপনারা সহজে শুনেন না। আবার অনেকের এটা অতটা ভালো লাগবে না, হুজুর ওয়াজ করতে আইছে। এটা শোনা খুব জরুরি। এই যে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার নামে, ৭১-এর চেতনার নামে, বাঙালি চেতনার নামে ইসলাম বিরোধী অপশক্তি এবং মুসলমানদের শত্রুরা এদেশে ইসলামের বিরুদ্ধে বীজ বপন করতে চায়। এদেরকে ঝামেলা জবাব দেওয়ার জন্য কথাগুলো জানা জরুরি। প্রিয় যুবকেরা, 16 ডিসেম্বর এটাকে নিয়ে 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26শে মার্চ এই দিবসগুলোর গাল গল্প, তারপরে কি বলে ৭১-এর গাল গল্প, শেখ মুজিব নিয়ে গাল গল্প, এমন গুজব, এমন অপতথ্য আমাদেরকে জানানো হয়েছে মিডিয়ার মাধ্যমে, বইয়ের মাধ্যমে, লিখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। সব কিছুকে একত্র কইরা বিগত 16 বছরে জালেম হাসিনা সরকার এত বেশি প্রপাগান্ডা ছড়াইছে যে আমরা মূল ইতিহাসটা পর্যন্ত জানি না। বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? আমি একটা উদাহরণ দিই। মীর মুগ্ধ নামে একটা ছেলে, প্রিয় যুবক ভাইরা, মীর মুগ্ধ নামে একটা ছেলে পানি করতে করতে মারা গেছে। আপনারা কি এটা জানেন? এই বামে কথা কয় না, জানেন? আপনারা কি জানেন 3 মাস হইতে পারে নাই আওয়ামী গুজব লীগ সব মিলে ফেসবুকে অলরেডি এমন পর্যায়ে নিছে যে সে মীর মুগ্ধ, হ্যাঁ স্নিগ্ধ, মানে মীর মুগ্ধ এবং স্নিগ্ধ এরা হলো 2 ভাই। কয় ভাই? চেহারা দেখতে প্রায়, আমাকে বলেন অনেক এলাকায় এরকম পাশাপাশি চেহারা 2 ভাই থাকে কি থাকে না? থাকে কি থাকে না? আমাদের এলাকায় আছে, দাঁড়িয়ে আপনাদের এলাকায় থাকতে পারে 2 ভাই দেখতে। এই যে পানি করতে মারা গেছে ছেলেটা, এই ছেলেটার নাম মীর মুগ্ধ আর ভাইটার নাম হলো স্নিগ্ধ। কিনা? এখন এর আওয়ামী গুজব লীগ স্নিগ্ধর ছবি চাইয়া, স্নিগ্ধর বক্তব্য দিয়া আওয়ামী গুজব লীগ পুরা দেশে ছড়াই দিছে যে মীর মুগ্ধ, হ্যাঁ স্নিগ্ধ, স্নিগ্ধ মরে নাই, মুগ্ধ মরে নাই, এটা হুদায় ভুয়া। মুগ্ধ আর স্নিগ্ধ এই দুইটা কি এক লোক নাকি 2 জন 2 মানুষ? কিন্তু 3 মাসের মধ্যে এই আওয়ামী গুজব লীগ, আপনি জানেন কিনা, এমন প্রচারণা ফেসবুকে চালাইছে। স্নিগ্ধ গেছে ইউরোপে ঘুরতে, এইটার ভিডিও ছাইড়া দিয়া বলতেছে এই দেখ মুগ্ধ নাকি পানি করতে মারা গেছে, এখন যাহা দেশে ইউরোপে ঘুরে। কি লিখছে? শেষ পর্যায়ে আইসা এমন প্রচার করছে এরা যে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া, যেগুলো মূল ধারার মিডিয়া বলে টিভি চ্যানেল, এগুলো পর্যন্ত নিউজ করতে বাধ্য হয়েছে যে মীর মুগ্ধ আর স্নিগ্ধ একজন না, মীর মুগ্ধ মারা গেছে, স্নিগ্ধ এর পরিবার কান্না করতে করতে ফেসবুকে লিখেছে এদের কথাই যদি সত্য হইতো, মুগ্ধ যদি মারা না যেত। কি কষ্টে লিখছে, মানে ভাইটা মারা গেছে, এখন কি লিখছে? হারে এদের কথাই যদি সত্য হইতো, মুগ্ধ যদি না মারা যেত। কল্পনা করা যায় এই 3 মাসের ভিতরে এই গুজব লীগ যদি এই পরিমাণে গুজব ছড়াইতে পারে, প্রকাশ্যে একটা মানুষকে হত্যা করা হয়েছে, তার খবর আছে বাংলাদেশে, তাকে 3 মাসের মধ্যে এই গুজব লীগ মিথ্যা গুজব ছড়াইয়া ইতিহাস থেকে মুছে দিচ্ছে। তাইলে মনে রাখেন ৭১ সালে যা ঘটছে এগুলো নিয়ে কত গাল গল্প আর গুজবেরা ছড়াইছে, কি পরিমাণ গুজবেরা ছড়াইছে। বইয়ের মধ্যে, পত্রিকার মধ্যে, টিভির মধ্যে, বক্তব্যের মধ্যে, লেখনির মধ্যে, বিভিন্ন কবিতার মাধ্যমে
মাধ্যমে সব কিছুর মাধ্যমে এই শেখ মুজিবের গল্প, ৭১-এর গল্প, চেতনার গল্প কি পরিমাণ ট্যাবলেট আমাদেরকে খাওয়াইছে, কথা বল না, কি পরিমাণে ট্যাবলেট খাওয়াইছে। এবার আসেন মূল কথায় আসে। ভারত থেকে পাকিস্তান এবং বাংলাদেশ 1947 সালে আলাদা হয়েছে। 47 সালে যখন ভাগ হলো, ভারত এবং বাংলাদেশ, পাকিস্তান এগুলো আলাদা রাষ্ট্র নাকি দুইটা রাষ্ট্র? তিনটা রাষ্ট্র না, কিন্তু কয়টা রাষ্ট্র? পাকিস্তান, হিন্দুস্তান। এটা মূলত ভাগ করেই ছিল ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা এবং হিন্দুত্ববাদী নেতারা, যদি বাংলাদেশ এবং পাকিস্তানকে আমরা আলাদা রাষ্ট্র করি, আমরা স্বাধীনতা দিয়ে দেই, তাহলে বাংলাদেশ পাকিস্তান একত্রে আমাদের উপর হামলা করলে আমরা বিপদের মুখে থাকবো। তাহলে কি করা যায়? পাকিস্তান এবং বাংলাদেশকে এক রাষ্ট্র করে দাও, কিছুদিন পরে এমনিতেই তাদের মধ্যে ঝামেলা হবে, কারণ এত দূর থেকে এক দেশের নেতা আরেক দেশ চালাইতে পারবে। কত নির্বাচনের চেষ্টা ছিল, সাসারা তো বলতে পারবে 69 নাকি 70, মুরব্বীরা তো জানেন ঝামেলাটা হয়েছিল কোন নির্বাচন নিয়ে? 70-এর নির্বাচনে পুরা বাংলাদেশে ভুট্টু একটা আসনও পায় নাই। ভুট্টু কি পায় নাই? এদিকে শেখ মুজিবুর রহমান কিংবা আওয়ামী লীগও পাকিস্তানে একটা আসনও পায় নাই। এখন ভুট্টু কয় যে তুমি বাংলাদেশ চালাও আর আমি পাকিস্তান চালাই, দুই দেশের দুই প্রধানমন্ত্রী। দুই দেশ না তো, তখন এক দেশ, কিন্তু দুই জায়গার দুই প্রধানমন্ত্রী। এটা কি সম্ভব? এক দেশে দুই প্রধানমন্ত্রী থাকতে পারে? আচ্ছা কোন তো দেখি, এই যে ঝামেলাটা তৈরি হইলো এর কারণ কি? কারণ বাংলাদেশে একটা সিট বুঝেন তো, আসন, সংসদীয় আসন, একটা আসনও ভুট্টু পায়, পাকিস্তানে একটা আসনও শেখ মুজিব পায় না। এখন এই যে একটা আসনও দুইজনই পাইল না, এখন কেউই মেনে নিতেছে না। আওয়ামী লীগ কিন্তু ঠিকই সব মিলাইয়া আসন কিন্তু বেশি পাইছে কারা? আওয়ামী লীগ। হিসাবে প্রধানমন্ত্রী হইলে হবে কে? শেখ মুজিবুর রহমান। কে? শেখ মুজিব। মানে ওই গণতন্ত্রের তাদের ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রী হবে কে? আওয়ামী লীগ, শেখ মুজিব। কিন্তু তারা মানে না। এবার আসেন, ঝামেলা কি শুরু হইলো কি হইলো না? কিন্তু ঝামেলাটা কেন হয়েছে? এটা কি ৭১ বা ৭০ দেখলে হবে? ঝামেলাটা শুরুই করছে ভারত, প্ল্যান করে ৪৭-এ যে বাংলাদেশ এবং পাকিস্তানকে একসাথে রাখতে দেয়। এতে করে হবে কি, কিছুদিন পরে এত দূর থেকে নেতারা জীবনেও ওই দেশ চালাইতে পারবে না, আরামসে এটা আলাদা হয়ে যাবে, আর আমরা এটা দখল করে আমাদের দখলে নিয়ে নিব। আমাকে বলেন, ৭১ তাইলে এটা কি স্বাধীনতা ভারত আইনা দিছে, নাকি পাকিস্তানের দখল থেকে নিজেদের দখলে নেওয়ার প্ল্যান? মনে কষ্ট নিবেন না, বুঝার অভিজ্ঞতা কমতে থাকলে আমাদেরকে বলবেন। এই 16 ডিসেম্বর আসলে আমাদেরকে গাল গল্প শোনাবেন। আমাকে বলেন, 19৭১-এ 16 ডিসেম্বর যে বিজয় দিবস পালন করেন, পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশে যুদ্ধ হলো, যুদ্ধে বাংলাদেশ বিজয়ী হলো, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী কেন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে অস্ত্র সমর্পণ করলো না? সমর্পণ করলো ভারতীয় বাহিনীর কাছে। কেন পাকিস্তানের এই যুদ্ধে পরাজিত হওয়াটাকে ইন্দিরা গান্ধী ভারতীয় সংসদে গিয়া চিৎকার করে মাইক নিয়ে বলে, 1000 সাল কা বদলা লে লিয়া। কি বদলা লে লিয়া? 1000 সাল কা বদলা লে লিয়া। এই কথার মানে কি? মানে হলো 1000 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করছিল। কি করছিল? প্রায় 1000 বছর। ওই কথাটা ভারতে ইন্দিরা গান্ধী সংসদে দাঁড়ায় বলছে, 1000 সাল কা বদলা লে লিয়া। মানে কি? পাকিস্তান হলো মুসলিম কান্ট্রি, মুসলিম কান্ট্রিকে হারায় দিয়ে হিন্দুরা বিজয়ী হয়েছে। নাউজুবিল্লাহ। তাই বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধে হিন্দুরা বিজয়ী হয়েছে। আমাকে বলেন, আপনারা এই প্রজন্মের যুবকেরা জানার কথা, ভারতে মুভি পর্যন্ত বানাইতে চাইছিল, মুভি, ফিল্ম, ছবি বানাইতে চাইছিল পাকিস্তান এবং ভারতের যুদ্ধ, এবং এখনো পর্যন্ত ভারতে লেখা আছে এটা 19৭১-এ বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ হয় নাই, ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে এবং তারা বিজয়ী হয়েছে। আমাকে বলেন,
সত্যি কথা বলবেন। এই কোন দল করেন বিষয় না, যদি ঈমান থাকে, দেশকে ভালোবাসেন, দেশের প্রতি মায়া, জাতির প্রতি মায়া থাকে, সত্যি বলবেন। ৭১-এর পর থেকে পাকিস্তানের দখলদারিত্ব মুক্ত আমরা হইলাম, কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে আসলে স্বাধীন ছিলাম? স্বাধীন ছিলাম কখনো? বক্তব্য কারো ভালো না লাগলেও কিছু করার নাই। ১৬ই ডিসেম্বর উপলক্ষে কালকেই এই কথাগুলো জানা দরকার আমাদের। আমাদেরকে এক ধরনের ধুমরুজালের মধ্যে রাখা হয়, ইতিহাস জানে আমাদের যুবকেরা, আমাদেরকে দেখানো হয় একটা এমন একটা চরিত্র যে এটা মনে হয় কোরআনের চাইতেও বেশি। নাউজুবিল্লাহ। ১৬ই ডিসেম্বর ফুল দেওয়া, মেয়েদেরকে নিয়ে বেহায়াপনা করা, গান বাজনা করা, এটা সেটাকে বৈধতা দেওয়া হয় রাষ্ট্রীয় মূলকে। অথচ কেমন বিজয় ছিল আমাদের, এটা বুঝতে হবে আগে। ইতিহাস জানতে হবে, ইতিহাস পড়তে হবে, ইতিহাস থেকে শিখতে হবে, জানতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে হাজার সাল কা বদলা লে লিয়া, ভারতে ইন্দিরা গান্ধী বলেছিল, বাংলাদেশকে আলাদা করেছিল। ৭১-এর পর থেকে মুরব্বীরা বলেন, কথা বলিয়েন না, ৭১-এর পর থেকে ভারতের কথা ছাড়া বাংলাদেশে কিছু করতে পারছে? করতে পারছে? এখন আমরা শুনতেছি, এই মুসলমান সচেতন হন, খালি ১০ সুরের কথা শুনতে চান না, কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে যান। না ভালো লাগলে যারা যারা ভালো লাগবে না চলে যান, গুরুত্বপূর্ণ কথা শুনে যান। ৭১-এর পর থেকে বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে, কে প্রধানমন্ত্রী হবে, সব ঠিক করে দিতে পারো। আপনি না বলে কিছু করেন নাই, কে ঠিক করে দিত? ভারত। শুধু তাই না, বাংলাদেশের যে দলগুলো আছে, নাম বললে সবগুলোর বলা যাবে। এই ইসলামী দল বলেন, আওয়ামী দল বলেন, সব দলের বড় বড় নেতারা ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে ভারতে গিয়া মিটিং করত। বাংলাদেশে আগামী নির্বাচনে কি হবে, নির্বাচনে গিয়া কদম মুসি করে ধোয়া নিয়ে আসতো। এ কথাগুলো সবাই বলবে না, আমরা বলি, আমাদের বলতে হয়। জাতিকে সজাগ করার জন্য আমাদের জাতি আজকে হিন্দুত্ববাদী ভারত, আজকে এবং ইসলামের প্রচারকরা বাংলাদেশ দখলের ষড়যন্ত্র করতেছে। এই কিশোরগঞ্জ, নেত্রকোনা নাম নিয়ে নিয়ে বলতেছে তারা এগুলো দখল করে নিবে। ভারতের সীমান্তের কাঁটাতারের বেড়ায় তারা জোর করে কাঁচায় ফেলতেছে। বাংলাদেশে দখল করার জন্য তাদের বাহিনী আসতে চায়, কাঁটাতারের বেড়া উপড়ে ফেলতে চায়। অথচ আমরা এখনো সজাগ হই না, ঘুমাই। এই কি স্বাধীনতা? ৭১ পরবর্তী ৫০ বছরে একবার ভারতের কোনো কিছুর বিরোধিতা বাংলাদেশ করছে? করতে পারে নাই, করে নাই, না করতে পারে নাই। বাংলাদেশে এমন কোন প্রধানমন্ত্রী ছিল না যার এত বড় সাহস আছে ভারতের বিরুদ্ধে কথা বলবে, ছিলই না। এই দল আর ওই দল না, একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। এই দল আর ওই দল না। প্রিয় হাজিরিন, কেন এই অবস্থাটা হয়েছে? আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে ভারতের গোলাম বানানোর জন্য ৭১-এ তথাকথিত স্বাধীনতার যুদ্ধ নামে ভারত একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দিয়েছে। ভারত কি করছে? স্বাধীনতা যুদ্ধের নাম দিয়া পাকিস্তান চাইলে হুজুর জুলুম করে নাই আমাদের উপরে? হ্যাঁ, জুলুম করছে, হ্যাঁ অবশ্যই জুলুম করছে। কিন্তু ভারত যে আরো বড় জুলুম করছে, কথা বলেন না। আমি কি পাকিস্তানের পক্ষের লোক? অবশ্যই না। ভুট্টো এবং সেই সমস্ত জালেমরা যারা আমাদের দেশে জুলুম করেছে, তাদের শাস্তিও আল্লাহ দিয়েছে। কিন্তু এখনো আমরা যদি প্রকৃত স্বাধীনতার স্বাদ না পাই, মুমিন বান্দা, আমরা একমাত্র গোলামি করি কার? আমরা পাকিস্তানের গোলামি মানছিলাম? সুবহানাল্লাহ, আমাদের বাপ দাদারা মানছিল। আমরা ভারতের গোলামিও মানি না, ঠিক না? আমরা আমেরিকার গোলামিও মানি না, ইসরায়েলের গোলামিও মানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। সত্য কথা এটা একটু তিতাই লাগে, আল হাক্কু মুররুন, সত্য কথা কি হয়? কিন্তু তিতা, কিন্তু গ্যাস্ট্রিকের জন্য ভালো। তিতা কিসের জন্য ভালো? গ্যাস্ট্রিকের জন্য ভালো। এই যে এত কোয়ার কথা বললাম, এখন কিছু সত্য কথা বললাম। এই সত্যটি সবাই বলে না। এই সত্যগুলো বলাও কঠিন ছিল, সম্ভব ছিল না, কিন্তু এগুলি সত্য। যদি একটু রাজনীতি সচেতন হন, একটু ৭১-এর একটু ইতিহাসগুলো পড়েন, এই গাঁও গল্পের ইতিহাস না, প্রকৃত ইতিহাস জানেন। ৭১-এর ইতিহাস
যে ইতিহাসের মধ্যে লেখা আছে ভারতীয় বাহিনী পাকিস্তানের সেনাবাহিনীকে হারাইছে। তাইলে বলেন আমাদের এতগুলো শহীদ, এতগুলো মানুষ মারা গেল এই যুদ্ধে, তাদের আত্মত্যাগ ভারত অস্বীকার করলো কোন সাহসে? কিভাবে তারা সিনেমা বানায়? ভারত পাকিস্তান যুদ্ধে ভারত বিজয়ী, এটা সিনেমা বানায় তারা। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমরা তো বলি আমরা প্রকৃত স্বাধীনতা এখনো পাই নাই। ৭১ বলেন ২৪ বলেন, আমরা প্রকৃত স্বাধীনতা সেদিন পাবো যেদিন ভারতের হাত থেকে পরিপূর্ণ স্বাধীন হয়ে এ ভূখণ্ডে কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে পারবো। তাহলে আমরা প্রকৃত স্বাধীনতা কবে পাবো? সেদিন কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালু হবে ইনশাআল্লাহ। এই দিন আমরা প্রকৃত স্বাধীনতা পাবো, এই স্বাধীনতার স্বাদ আমরা অনুভব করব। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যুবকদের যে দল আমরা দেখতেছি, যেইভাবে ওলামায়ে কেরামকে কিংবা সাধারণ কলেজ ভার্সিটির ছেলেরা যেইভাবে আলহামদুলিল্লাহ নামাজের দিকে ঝুঁকতেছে, যেইভাবে সাধারণ ছেলেরা টাকনুর উপরে কাপড় পরে স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা স্কুল কলেজ ভার্সিটিতে রসুলকে নিয়ে কেউ কটূক্তি করলে যেভাবে আন্দোলন করে, এটা আমাদেরকে আশাবাদী করে। আমরা স্বপ্ন দেখতেছি আগামী দিনে যুবকদেরকে নিয়ে এই ভূখণ্ডে সিরিয়ার মতো, আফগানের মতো আমরাও কোরআনকে বিজয় করবো ইনশাআল্লাহ। কোরআনকে বিজয় করতে প্রস্তুত আছেন তো? তাকওয়াবান হইতে হবে, তাকওয়াবান, আল্লাহকে ভয় করতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই যুবক ভাই, তুমি খুব শক্তিশালী, তোমার ২-৩ জন আটকে রাখতে পারে না, তোমার ভীষণ হেরা, তুমি বিরাট শক্তিশালী নিজেকে দাবি করো, অথচ ফজরের সময় তুমি তোমার কম্বলটাকে হাত দিয়ে উঠাইয়া মসজিদ পর্যন্ত যাওয়ার শক্তি তোমার নাই। তুমি কিসের শক্তিশালী? তুমি কিসের শক্তিশালী? তুমি কম্বলটা উঠাইয়া ওযু করার সাহস তোমার, শক্তি তোমার হয় না, তুমি কোন শক্তিশালী হইলা? আসুন আল্লাহকে ভয় করি, প্রকৃত স্বাধীনতার খোঁজ করি, সঠিক সত্য কথা বলি। কেউ আমাদেরকে ভুয়া গল্প শুনাইল, গুজব রটাইয়া দিল, আমরা গুজবে বিশ্বাস করব না। অবশ্যই ৭১ পাকিস্তানি হানাদার বাহিনী থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, কিন্তু আমরা ভারতের গোলাম হয়ে গিয়েছিলাম। এটা কেউ স্বীকার করুক বা না করুক, এটা বাস্তবতা। অনেক মানুষ তখন এই ভয়ে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না যে পাকিস্তান থেকে আলাদা হওয়ার সাথে সাথে ভারত আমাদেরকে দখলে নিয়ে নেবে। সেজন্য আমরা আপনাদেরকে বলি, আমরা প্রকৃত স্বাধীনতা চাই, যে স্বাধীনতা পাকিস্তানের গোলামি বাদ, ভারতের গোলামি বাদ। তাইলে ওয়াশিংটনের গোলামি করবো? হ্যাঁ, এখন কিন্তু নতুন কিছু পার্টি আছে, সজাগ থাকবেন। এখন ভারতেরও বিরুদ্ধে করবো, পাকিস্তানেরও বিরুদ্ধে করবো, কিন্তু আমেরিকা জিন্দাবাদ করবো। হ্যাঁ, সজাগ থাকতে হবে, দালালি চলবে না, চাটুকারিতা চামচামির টাইম নেই। ভারতকে মানি না, দিল্লিকেও মানি না, পাকিস্তানকেও মানি না, আমরা দিল্লি ছেড়েছি, দিল্লি ছেড়েছি, ওয়াশিংটনকেও মানি না। আমাদের গোলামি হবে কার? আল্লাহর গোলামি হবে। আল্লাহকে ভয় করবো, কাকে ভয় করবো? আল্লাহ পাক তার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে নামাজ পড়লে, হকের পথে আসলে এত খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মরুভূমির মধ্যে কোনো ব্যক্তির উট হারায় গেছে, চারদিকে বালু আর বালু, উত্তপ্ত বালু, যে বালির মধ্যে পা রাখা যায় না, এমন অবস্থায় তার আর কোনো যাওয়ার জায়গা নাই, উটটাও হারায় গেছে, সওয়ারি হারায় গেছে, এমন অবস্থায় ওই লোক পেরেশানি নিয়ে তন্দ্রায় আচ্ছন্ন হয়ে গেছে। হঠাৎ করে দেখে তার উটটাই সাহায্য। ওই লোক যেমন খুশি হবে, তার চাইতেও বেশি কোন বান্দা গুনাহ ছেড়ে দিয়া আল্লাহকে সিজদা করলে আল্লাহ পাক তার চাইতে ওই উট হারানো ব্যক্তির চাইতেও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। কর আসুন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে। কার দিকে? একমাত্র আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন।